গত 28শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরে দেখা যায় 60 লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। তাদের নিষ্পত্তি শুরু হয়, বিচারপতিরা নিষ্পত্তি শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এখন যেটা নির্বাচন কমিশন থেকে জানানো হচ্ছে, প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তাদের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। কিন্তু বাদ যাওয়ার সংখ্যা কতটা, এটা নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই অংশ থেকে বেশ কিছু মানুষের নাম কিন্তু বাদ যেতে চলেছে। সেই আশঙ্কা প্রায় সত্যি হচ্ছে, কারণ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন থেকে জানানো হচ্ছে 50 লক্ষের প্রায় 50 লক্ষের মানুষের নাম যে বিচারাধীন তালিকায় রয়েছে তাদের যাচাই পর্ব সম্পন্ন হয়েছে, এবং সেইখান থেকে প্রায় 45% মানুষের নামই বাদ যাচ্ছে। অর্থাৎ 45% মানুষ কিন্তু এই 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা যে ভোট দিতে পারবেন না সেটা মোটামুটি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর তারা কোথায় যাবেন? ট্রাইব্যুনালে যেতে হবে তাদের, কারণ যে আদালতের নির্দেশ রয়েছে ট্রাইব্যুনালে যেতে হবে। সেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বৃহস্পতিবার থেকে, কিন্তু তার যে পরিকাঠামো এখনো পর্যন্ত শুরু হয়নি, চেয়ার টেবিল ইত্যাদি সেটা এখনও পর্যন্ত সেটা রেডি হয়নি। জোকাতে এটা হবে, এবং সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি জানিয়ে দিয়েছেন শুধুমাত্র কলকাতাতেই কিন্তু এই ট্রাইব্যুনালটা হবে, কোনো জেলায় কিন্তু এই ট্রাইব্যুনাল হচ্ছে না।